আজকে তোমাদের সাথে শেয়ার করছি বিরিয়ানির রেসিপি। বিরিয়ানির জন্য প্রথমে আমি মাংসটাকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে প্রথমে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কড়াই আমি প্রথমে দিয়ে দিয়েছি কারি পাতা, তেজপাতা, গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, লবঙ্গ, দারচিনি আর এলাচ। ছোটো এলাচ, বড় এলাচ দুটোই ছিল। তারপরে তাতে চলে গেল পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে চলে গেল টমেটো। টমেটোটা একটু গলে গলে গেলে তাতে এবারে সব মশলা আমি একসাথে মিক্সিং করে রেখেছিলাম। সেটাতে ছিল ও রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানির মশলা। আর আমি অল্প করে একটু হলুদ দিয়েছিলাম। আর বিরিয়ানির মশলাটা আমি কিনে এনেছি। তোমরা যদি পারো ওই গরম মশলাকে প্রথমে শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে রেখে দিবে। এবারে মাংসটাকে আমি মাংসটাকে কষছি। মাংসটা ভালো করে কষা হয়ে গেলে এই মাংসটা আর একদিকে আমি বিরিয়ানির জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। বিরিয়ানির জন্য ভাতটা করতে লেগেছিল। প্রথমে জলে গোটা গরম মশলা দিয়ে তাতে ভাতটা আর একটু নুন দিয়ে দিতে হবে বিরিয়ানির চালে। বিরিয়ানির জলটা গরম হবে তখন এবারে চালটা যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন তাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে আলাদা জায়গায় রেখে দিয়েছি। আর মাংসটাও হয়ে গেছে। প্রথমে আমি যেটাতে আমি বিরিয়ানিটা করাবো সেটাতে প্রথমে কষাটা দিয়ে দিয়েছি। তার উপরে আমি ভাতটা দিয়ে দিয়েছি। ভাতটাকে নামিয়ে না আলাদা থালায় ভালো করে ঝরঝরে করে রাখতে হবে। তার উপরে পেঁয়াজটাকে আমি প্রথমে ভেজে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমি এখানে 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল আর 1 চামচ আতর। আর আমি কালকে রাত থেকে অল্প করে কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশরটাও দিয়ে দিচ্ছি। আর ঘি, কোরিয়ান্ডার দিয়ে এবারে আমি তাওয়ার উপরে বিরিয়ানিটাকে হতে দেবো কিছুক্ষণ। বিরিয়ানিটা হয়ে গেলে দেখা যাবে তাও অল্প তাওয়াটা গরম হওয়ার পর অল্প আঁচে বিরিয়ানির জায়গাটা করাবো। তারপরে বিরিয়ানিটা হয়ে গেলে দেখো আমার কি সুন্দর বিরিয়ানি হয়েছে। এবারে নামিয়ে নেবো, একটু ঘেঁটে নামিয়ে নেবো। বিরিয়ানিটা হয়েছে কি করে বুঝবে, একটু নেড়ে চেড়ে দেখবে যে মোটামুটি 15-20 মিনিট পরে বিরিয়ানিটা নামানো হয়ে যাবে। এই দেখো আমার কত সুন্দর বিরিয়ানি হয়েছে, খুব সুন্দর এই কালারটা হলুদের কালার নয়, অল্প হলুদ দিয়েছিলাম কিন্তু এই কালারটা সম্পূর্ণ কেশরের কালার। তোমরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না।